চলা বেটো। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। কিছুদিন আগে আমরা সবাই মিলে বেড়াতে গেছিলাম বারাণসীতে। আমরা টাটা থেকে ট্রেন ধরেছিলাম, আর ট্রেনটা আমাদের রাতে ছিল, তো যার জন্য আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তাই ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করি। বারাণসী যাওয়ার প্ল্যানটা আমাদের অনেক দিন ধরেই ছিল। প্রায় 2 মাস আগে থেকে আমরা টিকিট কেটে রেখেছিলাম, আর ঠিক করেছিলাম যে এই সেপ্টেম্বর মাসে আমরা যাব। আমরা টাটানগর থেকে বারাণসী কোন ট্রেনে গেছি সেটাই তো বলা হলো না। তো আমরা গিয়েছিলাম নীলাচল এক্সপ্রেসে। ট্রেনটা টাটানগর থেকে ছাড়ে সন্ধ্যা 7:30টার সময়, আর বারাণসী পৌঁছায় সকাল 7:30টার সময়। ট্রেনটা এখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছে, আর এই গঙ্গাটা পার করতেই তো প্রায় 20 মিনিট সময় লেগে গেল। আর ওইখান থেকে দেখো নমঘাটটা দেখা যাচ্ছে। গঙ্গার জল এখন অনেক বেশি, তো ঘাটটা যা ছিল মোটামুটি সবই ডুবে গেছে। বারাণসী ঢোকার আগে ট্রেনটা এই কাশী প্ল্যাটফর্মটায় দাঁড় করিয়ে দিল। তা দেখলাম মোটামুটি সবাই স্টেশনে নেমে পড়েছে। ট্রেনটা কিন্তু একদমই টাইমেই চলছিল, কিন্তু এই কাশী প্ল্যাটফর্মে এসে প্রায় 10 মিনিটের ওপরে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি আমরা বারাণসীতে পৌঁছে গেছি। এইবার লাগেজগুলো নিয়ে আমাদের ওপরে উঠতে হবে। এখানে আসার প্ল্যান তো প্রায় 2 মাস আগে থেকে হচ্ছে, তো আমি ভীষণ এক্সাইটেড বারাণসীটা ঘুরে দেখার জন্য। আমি প্রথমবার বারাণসীতে এসেছি, কিন্তু সৌতম এর আগেও একবার এসছে। আমরা এখন যেখানটায় আসলাম সেটা হচ্ছে বানারসের স্টেশনের ওপরের একটা লঞ্চে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা হোটেলে না গিয়ে এই লঞ্চে এসে কি করছি। তার একটা কারণ আছে, আর কারণটা হচ্ছে আমরা বেনারসে আজ থাকবো না আর ঘুরবো না। আমরা একটু পর বন্দে ভারত ধরে যাব অযোধ্যাতে। আমাদের হাতে এখনো প্রায় 2 ঘন্টার ওপরে সময় আছে, তো এখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে নেব। মুখে মুখে জল দিয়ে এবার একটু চা খেয়ে নিলাম, আর চা খেতে খেতে আমাদের দিকে বন্দে ভারত ট্রেনের টাইম হয়ে গেছে। আমাদের ট্রেনের টাইম ছিল 9:25-এ, আর তোমরা তো জানোই যে বন্দে ভারত ট্রেন একদমই লেট করে না, একদম রাইট টাইমে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছিল। বারাণসী থেকে অযোধ্যা যেতে এই বন্দে ভারত ট্রেনে মাত্র 2.5 ঘন্টা সময় লাগে। উঠে পড়লাম আমরা ট্রেনের ভেতরে, আর আমি তো এর আগেও একবার বন্দে ভারতে চড়েছি, তো এটা দিয়ে আমার সেকেন্ড টাইম বন্দে ভারত চড়া। আমরা লঞ্চ থেকে সেরকম কোনো ব্রেকফাস্ট করিনি, শুধু চাই খেয়েছি, কেননা বন্দে ভারতেও আমাদের সকালবেলা ব্রেকফাস্ট দেওয়ার কথা ছিল। একদম রাইট টাইমে ট্রেনটা ছেড়ে দিল, আর যেতে যেতে আমাদের ব্রেকফাস্টে অনেক কিছু দিয়েছিল। বয়েলড ভেজিটেবল, ব্রেড, জ্যাম, বাটার, কফি সবকিছুই দিয়েছিল, কিন্তু এসব কোনো কিছু আমার আর ভিডিও করা হয়নি। 2.5 ঘন্টা যে কি করে কেটে গেল আমরা তো কেউ বুঝতেই পারিনি। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম অযোধ্যাতে। এই বন্দে ভারতটা শুধু অযোধ্যা পর্যন্ত আসে, তো যার জন্য সবাই এক এক করে নেমে যাচ্ছে। অযোধ্যা স্টেশনটা বিশাল বড় একটা স্টেশন, মানে কোন দিক দিয়ে যে বেরোবো সেটাই বুঝতে পারছিলাম না। আমরা যেহেতু সেপ্টেম্বর মাসে গেছিলাম, কিন্তু তুলনামূলকভাবে সেই সময় গরমটা একটু কম থাকার কথা, কিন্তু এখানে তো ভীষণ গরম লাগছিল আমাদের। তোমরা হয়তো এইবার দেখলে বুঝতে পারবে যে এই অযোধ্যা স্টেশনটা ঠিক কতটা বড়। আমরা তো প্রায় অনেকক্ষণ ধরে বুঝতেই পারছিলাম না যে আমরা কোন দিক দিয়ে বেরোবো। আর এই ফ্যানগুলো দেখো কত বড় বড় আর কত স্পিডে ঘুরছে। এই জায়গায় দাঁড়িয়ে এটাকে তো স্টেশন মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে একটা এয়ারপোর্টের মধ্যে আছি আমরা।
জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন এটাকে এয়ারপোর্ট বলছি। এখানে আবার প্রতিটা গেটে গেট নাম্বার দেওয়া রয়েছে, তো আমরা গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে যাচ্ছি। বাইরে থেকে অযোধ্যা স্টেশনটা দেখতে ঠিক এইরকম। আমরা চলে এসেছি অযোধ্যা মন্দিরের একদম মেন গেটের সামনে। স্টেশন থেকে অযোধ্যা মন্দির আসতে প্রায় 5 মিনিট মতো সময় লাগে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমাদের কাছে যেসব ব্যাডিং পত্র ছিল সেই সব নিয়েই কি আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে যাব, কিন্তু সেরকম কিছুই না। আমরা যেহেতু অযোধ্যাতে নাইট স্টে করবো না, তো যার জন্য আমরা আগে থেকে কোনো রকম হোটেল বুকিং করিনি। এই জন্য অযোধ্যাতে এসেই রাম মন্দিরের আশেপাশে আমরা একটা হোটেল বুক করি, যার রুম ভাড়া পড়েছিল 800 টাকা করে। এই রুমের ভেতরেই আমরা সব ব্যাগপত্র রেখে চলে এসেছি রাম মন্দিরে, কেননা আমাদের রামলালার দর্শনের টাইম হয়ে যাচ্ছিল। এইবার বলি যে এই মন্দিরে আসার জন্য তোমাদের কি কি নিয়ে আসতে হবে আর কিভাবে এবার টিকিটগুলো বুক করতে হবে। আমরা অনলাইনের মাধ্যমে ভিআইপি টিকিট কেটেছিলাম, আর সেটা একদমই বিনামূল্যে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তো তোমরা চাইলে এখান থেকেও টিকিট বুকিং করে নিতে পারো। তোমরা যখন ভিআইপি টিকিট কাটবে মিনিমাম হাতে 1 মাস সময় রেখেই কাটবে, কেননা স্লট পাওয়া খুবই কষ্টকর। এমন নয় যে এখানে শুধু ভিআইপি টিকিটে আসা যাবে, এখানে জেনারেল লাইন দিয়েও আসা যায়, কিন্তু সেটা প্রচুর ঘুরে আসতে হবে। কিন্তু ভিআইপি টিকিটে সেরকম কোনো লাইনই থাকে না, একদম খুব তাড়াতাড়ি ঠাকুর দর্শন করা যায়। আর অবশ্যই তোমরা যখন রাম মন্দিরে আসবে একটা যে কোনো আইডি কার্ড তোমাদের সাথে আনতেই হবে। মেন গেট থেকে রাম মন্দির প্রায় 500 মিটার দূরে, আর আমরা তো হেঁটেই যাচ্ছি। যারা বয়স্ক বা যাদের চলতে একটু অসুবিধা হয় তাদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। দেখতে পারছো তোমরা কেমন রাম মন্দিরে বাদর সেনারা এসে হাজির। তো সবাই এখানে জল খাওয়ার জন্য মারামারি করছে। এই পর্যন্ত আসতেই আমাদের এখানে পুলিশরা আটকে দিল, কেননা আমাদের ফোন ব্যাগ সবকিছু জমা দিয়ে আসতে হবে। মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা ফোন ব্যাগ কোনো কিছু অ্যালাউ করে না, তো এইখানে একটা জায়গায় জমা দিয়ে যেতে হয়। ব্যাগ আর চটি জুতো আলাদা আলাদা কাউন্টারে জমা করতে হবে। মন্দিরের ভেতরে যেহেতু অনেক ভক্তরা ভিড় করে রয়েছে, তো যার জন্য মন্দিরের ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। তো রামলালাকে দেখার পর এত ভালো লাগছিল। আমরা এখন যেখানটায় আছি সেটা হচ্ছে রাম মন্দিরের পাশেই একটা মার্কেট মতো করা আছে, তো সেইখানটায় একটু ঘুরে ঘুরে দোকানপাটগুলো দেখছিলাম। আমরা যেহেতু আজই বারাণসী ফেরার ট্রেন ধরবো, তো যার জন্য আমাদের হাতে তো বেশি সময় নেই, তাই আশেপাশে যেসব ঘোরার জায়গা আছে সেগুলো আজকে দেখে কমপ্লিট করে নিতে হবে। আমরা এখন যেখানটায় যাচ্ছি সেটা হচ্ছে হনুমানগড়ি, একদম রাম মন্দিরের পাশেই রয়েছে। হেঁটে হেঁটে 5 মিনিট মতো সময় লাগে। তোমরা যদি টোটোয় করে যেতে চাও তাহলে হয়তো অনেকটা ঘুরিয়ে নিয়ে যাবে, আমার মতে তোমরা হেঁটে হেঁটে যাওয়াটাই বেস্ট। হনুমানগড়ি হলো ভগবান হনুমানকে উৎসর্গ করা একটি শ্রদ্ধেয় মন্দির কমপ্লেক্স। 10 শতকে সাধু বাবা ভগবান দাস দ্বারা নির্মিত বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরটির কমপ্লেক্সে একটি পাহাড়ের চূড়া থেকে অযোধ্যার একটি মনোরম দৃশ্য দেখা যায়। আর আমরা তো কথা বলতে বলতে অলরেডি পৌঁছেও গেলাম হনুমানগড়ি। জানো তো, কথিত আছে যে অযোধ্যা এসে রামলালা দর্শনের পর হনুমানগড়ি মন্দির দর্শন না করলে অযোধ্যা আসা অসম্পূর্ণ। আমরা মন্দির চত্বরে এসে দেখি সে যে বিশাল ভিড়। এখন যদি এই মন্দিরে যাওয়ার জন্য লাইন দিই তাহলে হয়তো আজকে রাতের মধ্যে কোনো কিছুই আমরা কমপ্লিট করতে পারবো না। জন্য এখান থেকে বেরিয়ে আমরা আরো কিছু জায়গায় ঘুরেছি, আর সেই ব্লগগুলো আমরা নেক্সট পার্টে দেব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।